নিজের মুহাসাবা এবং আত্মসচেতন পাহারা। মুহাসাবা নিয়ে আমরা কথা বলেছি, নিজেকে নিজে পাহারা দেওয়া, নিজেকে নিজে পাহারা দেওয়া। আপনি যদি নিজের একটা ডেইলি রুটিন মেনটেন করেন এবং সেগুলো বিশ্লেষণ করেন, তাহলে একটা পাহারা হয়ে যায়। আপনি যদি ওই হাদিসের মেসেজটা মনে রাখেন, তাহলে পাহারা হয়ে যায়। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে দায়িত্বশীল করে তার হাদিস শেষ করেছেন। বলেছেন, ওয়াল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যে নেতা, সেও দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। নেতা বড় হোক আর ছোটই হোক, যে কোনো লেভেলের, সুপ্রিম নেতা হোক, মধ্যম সারির, আর শেষ নেতা হোক মুসলিম রাষ্ট্রের যারা বিধায়ক, যারা নির্দেশদাতা, যারা দায়িত্বশীল, তাদের কথা এখানে বোঝানো হয়েছে। আর উলুল আমর আলেমদের কথা বোঝানো। এরপরে বলছেন ওয়ার-রাজুলু রাঈন আন আহলি বাইতিহি। আর ব্যক্তি তার ঘরের লোকদের ব্যাপারে, তার অধীনস্থ লোকদের ব্যাপারে দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। নারী তার স্বামীর ঘর, স্বামীর সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর কর্মচারী বা গোলাম তার মনিব তার গোলামের ব্যাপারে দায়িত্বশীল, আর গোলাম তার মনিবের দেয়া দায়িত্ব সম্পর্কেও দায়িত্বশীল। এদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। শেষে তিনি একই কথা বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তানবীহ করলেন, এগুলো আমাদের পাহারায় বসাতে হবে। এই কাজগুলো আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে করে আমার নিয়ত ঠিক আছে কিনা আমি বিশ্লেষণ করলাম, আমার কাজগুলো ঠিক আছে কিনা, অ্যাক্টিভিটিস গুলো ওকে আছে কিনা, তাই না? এগুলো মনিটরিং করবে কি? মনিটরিং করাটাই হলো পাহারা। আমরা যখন কোনো অফিসে থাকি, বিগ বস অন্যদেরটা মনিটর করে, কিন্তু আপনি যখন বাসায় থাকেন, আপনি কি নিজেরটা মনিটর করেন? আপনি কি আপনার স্ত্রীরটা মনিটর করেন? আপনার স্ত্রী কি আপনাকে মনিটর করে? আপনি কি সন্তানদের মনিটরিং করছেন? তাই না? এই জিনিসগুলো আমাদের জন্য জরুরি, যদি আমরা নিজেদের আত্মগঠনে সঠিকভাবে অগ্রসর হতে চাই এবং রমাদানকে নতুন করে চিন্তা করে এই পরিবর্তনটা আনতে চাই। আচ্ছা।